স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সম্রাট আইস? দাদারাই রইলাকে সম্রাট, বস। আচ্ছা স্যার, ঠিক আছে, বসতেছি। এবার বলো তো দেখি সম্রাট, তুফাইলের বেটাক যে হামলা করলো সেই মামলার কি করলা? এ হামলাকারী কে ছিল আর কি উদ্দেশ্যে ওর উপর এমন কইরা হামলা করলো সেই বিষয়ে কি কোনো তথ্য বের করতে পারছো বা কাউকে কি গ্রেপ্তার করতে পারছো এই পর্যন্ত? তোফায়েল কিন্তু আমারে ফোন দিয়া বারবার ডিস্টার্ব করতেছে, আর সাংবাদিকরাও উল্টা পাল্টা নিউজ শুরু করে দিছে বিষয়টা নিয়ে। কি আর বলবো স্যার, বিষয়টা নিয়ে তো অনেক বড় একটা ঝামেলা তৈরি হয়ে গেছে। আসলেই ওই জায়গার সিসি ক্যামেরার ফুটেজগুলো চেক করে দেখতে পারছি যে শামসুর যে ছোট ভাই রমজান আছে না, ওই মূলত তুফাইলের বেটার উপর হামলা করছিল। আর ওর সাথে আর একটা চ্যাংড়া ছিল, ওইটারে চিনতে পারি নাই। কি বলো সম্রাট, শামসুর চ্যাংড়া হঠাৎ করে তুফাইলের বেটার উপর আক্রমণ করতে যাইব কেন? নিশ্চয় এইখানে কোনো না কোনো রহস্য আছে। তুমি কি এই বিষয়ে শামসুর সাথে কোনো আলোচনা করছিলা? শামসুরে কি বিষয়টা জানাইছো নাকি? না শামসুই রমজানকে দিয়া এই হামলাটা করাইছিল? হ স্যার, শামসুরে বিষয়টা আমি জানাইছি সাথে সাথেই, কিন্তু এইখানে তো শামসু উল্টা আমার উপর অনেক বড় একটা ঝামেলা তৈরি করে দিল। ভাবছিলাম যে রমজানকে গ্রেপ্তার কইরা পরিস্থিতিটা কোনোভাবে ঠান্ডা করি, এখন পরে শামসু ওরে জামিন করা নিলে হইব। কিন্তু শামসু তো কোনোভাবেই রাজি হইতেছে না রমজানকে গ্রেপ্তার করার জন্য। এখন কি করি বলেন স্যার? এদিকে তো আমারও খুব পয়া দিতেছে তুফাইল। হ্যাঁ, সেটাই তো সবচাইতে ভালো হইতো, কিন্তু শামসু যেহেতু নিষেধ করছে, আপাতত রমজানকে গ্রেপ্তার করার দরকার নাই। দেখি আমি শামসুর সাথে এই বিষয় নিয়ে আলোচনা কইরা শামসু কি করতে বলে, কি কারণে তুফাইলের বেটার উপর হামলা করলো সেটা আগে শুনতে হইব। আর লগে যে চ্যাংড়াটা ছিল ওরে গ্রেপ্তার করার ব্যবস্থা করো। আচ্ছা স্যার, ঠিক আছে। ওই চ্যাংড়াক ধরার জন্য অলরেডি মাঠে পুলিশ কাজ করতেছে। অচিরেই ধরা পড়ে যাইব আমাদের কাছে। আর তা না হলে হয়তোবা শামসুর লিডেই ওই চ্যাংড়া থাকতে পারে। শামসুর সাথে আপনি তাহলে বিষয়টা নিয়ে আলোচনা করেন, দেখেন কি একটা সমাধান বের করা যায় এইখান থেকে। আমি তাহলে উঠলাম এখন স্যার। আচ্ছা ঠিক আছে তাহলে সম্রাট, তুমি এখন যাও। আমার আবার প্রেসিডেন্টের সাথে মিটিং আছে, সেইখানে আমাকে যাইতে হইব। তারপর শামসুর সাথে দেখা করব নি আমি। মোল্লা ভাই, নিউজ টিউজ কিছু দেখতেছেন নাকি? তুফাইলের পেটার উপর হঠাৎ করে কারা যেন হামলা করছে। কার এত বড় সাহস হইল যে তুফাইলের পেটার উপর এইভাবে হামলা করতে পারে? কোনো কিছুই তো ঠিকঠাক দেখতেছি না। কবে যে কার উপর হামলা হয়ে যায় সেটাই তো বোঝা বড় দায়। এখন তো আমাদেরকে সব সময় সাবধানতা অবলম্বন করেই চলাফেরা করতে হইব দেখি। এখনো বুঝতেছে না হাজি, তুফাইলের বেটার উপর কে হামলা করছে? শামসু ছাড়া এই কাজ করার মতো সাহস আর কারো
বুকে নাই। একমাত্র শামসুই পারে এরকম হামলা চালাইতে, তাই এটা শামসুই করছে। এটা তুমি 100% নিশ্চিত থাকো। তোফায়েল রে ভয় দেখানোর জন্যই ওর উপরে এরকম অতর্কিত হামলা চালানো হয়েছে। আর শামসু তো এখন ঢাকাতেই অবস্থান করতেছে, তাই এই ঘটনা শামসু ছাড়া আর কেউ ঘটাইতেই পারে না। আজ কয়েকদিন হয়ে গেল, পুলিশ তো এখন পর্যন্ত হামলাকারীকে শনাক্ত করতে পারলো না, গ্রেপ্তারও করতে পারলো না। এটাই কিন্তু আমাদের কাছে অনেক বড় একটা সুযোগ মোল্লা ভাই। এই বিষয় নিয়ে তোফায়েলরে এখন উস্কাই দিতে হইব, যাতে করে স্বরাষ্ট্রমন্ত্রী সেলিমকে সরানো যায়। আর ও যতদিন স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারে আছে ততদিন পর্যন্ত শামসু কিন্তু অবাধেই ওর বিস্তার চালিয়ে যাইব, কেউ কোনো কিছুই করতে পারবো না। তাই সেলিমরে যেভাবে হোক সরাতে হবে। হাজি, বুদ্ধি তুমি একেবারে খারাপ দাও নাই, কাজটা করাই যায়। সেলিম যতদিন চেয়ারে থাকবে ততদিন শামসু এইভাবে দাপটের সাথেই রাজনীতি কইরা বেড়াইব, কেউ আরে কোনোভাবে রুখতে পারবে না। তাই শামসুকে এইখান থেকে রুখতে হইলে স্বরাষ্ট্রমন্ত্রীকে আর আইজিকে যেভাবে হোক সরাইতে হইব। যদি এই ঘটনা সত্যি শামসু ঘটায় থাকে তাহলে পুলিশ কখনোই ভিকটিমকে গ্রেপ্তার করবে না, এ ব্যাপারে নিশ্চিত। আর এইখানেই তোফায়েলকে খেপিয়ে দিয়ে যেভাবে হোক সেলিমের বিরুদ্ধে কান পড়া প্রেসিডেন্টের কানে তুলে দিতে হইব, যাতে করে প্রেসিডেন্ট সেলিমরে এই দায়িত্ব থেকে অচিরেই সরায়। আপনি একটাবার চিন্তা করে দেখছেন ভাই, শামসু কত বড় একটা চাল চালছে। গুরুত্বপূর্ণ দুইটা দায়িত্ব শামসু নিজস্ব লোকের দ্বারাই বসায় রাখছে। শামসু দল থেকে পদত্যাগ করলো, অথচ সেলিমরে দলে রাইখাই দিল, যাতে করে শামসু আর কার্যকলাপগুলো হাসিল করতে পারে। সেই জন্যই মূলত শামসু এই বুদ্ধিটা করছে। নইলে এত বড় বড় হামলা করা সত্ত্বেও শামসুর গাড়ে বিন্দু পরিমাণ কোনো দোষী চাপলো না। কেমনে ফাঁক তালে শামসু এখান থেকে বের হয়ে গেল। এই প্রেসিডেন্টই তো সবচাইতে বড় বলদ মার্কা লোক, ওনারে যে যা বোঝায় তাই বোঝে। স্বরাষ্ট্রমন্ত্রী আর আইজি মিলা যে নাটকটা সাজায় দিল, এইটাই প্রেসিডেন্ট সুন্দরভাবে রায় দিয়ে দিল। কিন্তু এইখানে যে কত বড় ষড়যন্ত্র করা হয়েছে সেটা কিন্তু প্রেসিডেন্ট কোনোভাবেই বুঝতে পারলো না। চলো এখন তোফায়েলের সাথে দেখা করতে হইব, তোফায়েল রে দিয়াই কাজটা আমাদের সারতে হইব। আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে ওটা যাক। তোফায়েল ভাই, এটা তো দেখতেছি মান সম্মানের প্রশ্ন হয়ে দাঁড়াইতেছে। আপনার ছেলে রকির উপর হামলা হয়ে গেল, এখন পর্যন্ত পুলিশ তো কাউকেই শনাক্ত কইরা গ্রেপ্তার করতে পারলো না, নাকি এইখানে তলে তলে কোনো কাহিনী চলতেছে? এতদিনের ভিতরেও পুলিশ কাউকেই গ্রেপ্তার করতে পারলো না মানে? দেখেন গা, নিশ্চয়ই এই হামলার সাথে শামসু জড়িত আছে, যার কারণেই পুলিশ এই বিষয়টা নিয়ে এতটা গুরুত্ব দিতেছে না। আমি শুধু দেখে যাইতেছি হানিফ, কাউকে কিছু বলতেছি না। আমার ছেলের উপর হামলা হয়েছে, এই ব্যাপারে আমি কাউকে বিন্দু পরিমাণ কোনো ছাড় দেব না। আমার জুট মিলে আগুন লাগাইয়া
মিরপুরাই দিছে, ওইখানেও আমি চুপচাপ ছিলাম, কিছু বলি নাই। কিন্তু এখন আমার পরিবারের উপর হাত দেওয়া হয়েছে। যেই আমার পরিবারের উপর হাত বাড়াইছে, ওই হাত আমি ঠিকই ভাঙ্গা দিব। দরকার পড়লে ঢাকা শহরে তছনছ চালাই দিব। তারপরেও যেভাবে হোক এই বিষয়ে আমি সমাপ্তি না কইরা কোনোভাবেই থামতেছি না। এই কামরুল তো দেখতেছি একেবারে মাথা মোটা একটা চ্যাংড়া। ওই ডিপার্টমেন্টে থাইকা কি করে আমাদের কাছে তো কোনো তথ্যই দিতে পারতেছে না। ওর নাকের ডোকায় বৈশা থাইকা স্বরাষ্ট্রমন্ত্রী আর আইজি সব প্ল্যান সাজায় যাইতেছে, অথচ ওই আমাদের কাছে কোনো রকমের কোনো গোপন নিউজই দিতে পারতেছে না। তাহলে ওরে ওই জায়গায় রাইখা কি লাভ বলেন? ওর চাইতে অন্য কাউকে এই দায়িত্ব দিলে দেখতেন এতদিন আমাদের ঠিকই বিভিন্ন কাজ করে দিত। এই বলদরে দিয়া কোনো কিছুই হইব না ভাই। ওরে আগে এইখান থেকে সরাইয়া অন্য একজনকে এই দায়িত্বে আইনা বসাইতে হইব। তুমি একদম ঠিক কথাই বলছো। এই ডিসি কামরুলরে দিয়া কোনো কিছুই করানো সম্ভব না। শামসুর সাথে খেলতে হইলে আরো পারদর্শী হইতে হইব। এই সমস্ত বলদ চলদ দিয়া কোনো রকমের কোনো কাজই হইব না। দেখা যাক ওরে সরাইয়া অন্য কাউকে এই জায়গায় বসানো যায় কিনা। আর বসাইলেও চাইলেও তো এত তাড়াতাড়ি বসানোটাও সম্ভব না, কারণ স্বরাষ্ট্রমন্ত্রী তো আর আমাদের কথায় কোনো রকমের কোনো কাজই করবে না। শামসু যেটা বলে সেইটাই কইরা বেড়ায়। এই ব্যাটারে যদি এইখান থেকে সরাইতে পারতাম তাহলে আর কোনো ঝামেলাই থাকতো না। কেমনে সরাইবেন এই স্বরাষ্ট্রমন্ত্রীরে? প্রেসিডেন্ট তো ওরে না দেখা থাকতেই পারে না। প্রেসিডেন্টকে যখন যা বোঝায় সেটাই প্রেসিডেন্ট মাইনা নেয়। যতদিন পর্যন্ত প্রেসিডেন্ট তার চেয়ারে আছে ততদিন পর্যন্ত ওরে এইখান থেকে সরানো কোনোভাবেই সম্ভব না ভাই। আগে আপনাকে সভাপতি চেয়ারে বসাই, তারপর সবাইরে এক এক করে সাইজ করে ফেলাই দেওয়া যাইব। তাই এখন পর্যন্ত তো সেক্রেটারি নির্বাচনটা সম্পূর্ণ করতে পারলেন না। যতদিন যাইব তত কিন্তু কাদের মোল্লার গ্রুপ আরো শক্তিশালী হয়ে উঠব। তাই যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনটা দিয়া আমারে আগে সেক্রেটারি বানান। আর দেরি করা যাইব না, খুব শীঘ্রই নির্বাচনটা অনুষ্ঠিত কইরা ফেলাইতাছি। ভাবছিলাম 2-1 ভিতরেই নির্বাচনটা প্রেসিডেন্টের সাথে আলোচনা কইরা দিয়া ফেলাইব, কিন্তু এইদিকে আবার এই ঝামেলার জন্য পিছাই গেল। দেখি আগামীকালকে প্রেসিডেন্টের সাথে দেখা কইরা বিষয়টা নিয়ে আলোচনা করব, দেখি উনি কি মতামত দেয়। তাইলে চলেন প্রেসিডেন্টের সাথে আলোচনা কইরা আসি উনি কি করতেছে। আর পুলিশের এই ব্যর্থতার কথাও প্রেসিডেন্টের সামনে তুলে ধরতে হইব। এখন থেকেই প্রেসিডেন্টকে বিভিন্ন রকমের কান পড়া দিয়ে আসতে হইব, যাতে করে সময় মতো ওদেরকে ওদের রাস্তা থেকে একদম ক্লিয়ার করা যায়। ওঠেন তাহলে প্রেসিডেন্টের সাথে আলোচনা কইরা আসি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হাসান, আপডেট কি? তোমাদেরকে যে মাঠে নামাইছিলাম তোফায়েল স্যারের ছেলের উপর আক্রমণকারীদেরকে শনাক্ত করে গ্রেপ্তার করার জন্য, এখন পর্যন্ত কি কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারছো নাকি? যতদিন যাইতেছে
তত কিন্তু আমার উপর আরো চাপ প্রয়োগ করা হইতেছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে কিন্তু আসামি গ্রেপ্তার করতে হইব। স্যার, ওই নিউজই তো আপনাকে দেওয়ার জন্য এখানে আইছি। স্যার, আমি একটু আগেই কমলাপুর রেল স্টেশন থেকে পালিয়ে যাওয়ার সময় ওর যে ভার্সিটির বন্ধু ছিল সেই ছেলেটাকে গ্রেপ্তার করে নিয়ে আইছি। ওই ছেলেটা এখন আমাদের হেফাজতে আছে। আপনারে বিষয়টা জানানোর জন্যই এইখানে আইলাম স্যার। ওর সাথে এখন কি করব স্যার? গুরজব হাসান, অনেক বড় একটা ঝামেলা থেকে উদ্ধার করলা তুমি। সমস্যা নাই, এখন যেহেতু একজনকে গ্রেপ্তার করতে পারছো, এ ব্যাটারে দিয়া আরো বাকি কে কে জড়িত ছিল সবাই রে খুঁজা বের করা যাইব। আর কি কারণে হঠাৎ করে ওর উপর এইরকম হামলা চালাইলো সেটাও বের করা যাইব, যে কাদের নির্দেশে এই কাজটা করছে। বেটারে কাস্টডিতে রাখো। আর শোনো, ওরে যে গ্রেপ্তার করছো এটা যেন কেউ কোনোভাবে জানতে না পারে। আমি এক্সট্রা ভাবে ওরে জিজ্ঞাসাবাদ করব। এইখানে অনেক বড় মাথা ঢুকছে। তাছাড়া মন্ত্রীর ছেলের উপর আক্রমণ করার সাহস এত তাড়াতাড়ি কেউ পাইব না। না স্যার, এখন পর্যন্ত কাউকে আমি বিষয়টা জানাই নাই। আপনারই সর্বপ্রথম বিষয়টা জানাইলাম স্যার। আপনি চাইলে এখনই ওর সাথে কথা বলতে পারবেন। ওরে আমি কাস্টডিতেই রাইখা আইছি। আর এই বিষয়ে কেউই কোনো কিছু জানে না স্যার। আইজি স্যার বিষয়টা জানার আগেই তাহলে আপনি জিজ্ঞাসাবাদটা কইরা ফেলান, তাহলেই অনেক রহস্য জানা যাইব। চলো তাহলে আসান, এ ব্যাটারে আগে জিজ্ঞাসাবাদ কইরা ওর পেটের ভিতর থেকে কথাগুলো টাইনা বের করে নিয়ে আসি। এদের কত বড় কলিজা হয়ে গেছে যে একজন মন্ত্রীর ছেলের গায়ে হামলা করে, তাও আবার তাকে একেবারে মেরে ফেলার উদ্দেশ্য কইরা। দেখি এদের কলিজাটা কত বড় হয়েছে। চলো তাহলে আসান, তুমি আমার সাথে। শামসু, মনে হইতেছে আমাদের এই নতুন দল গঠন করলে এটা জনগণ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো আমাদেরকে সাদরে গ্রহণ করবে। ছোট ছোট যে দলগুলো আছে সবাইকে জোটে নিয়ে একসাথে অনেক বড় দল তৈরি করা সম্ভব হইব। শামসু, তোর এই চিন্তাধারাটা একদম ঠিক আছে। অন্য দলের সাথে জোটে না যায়া নিজেই নতুন একটা দল গঠন করার পরিকল্পনা করছস, এটাই সবচাইতে বেটার অপশন। লিডার, গুরু, আমি শামসু সব সময় আপনার আদর্শ নিয়েই রাজনীতি করি। সবাইকে আমার খুব ভালো করেই চেনা আছে। আর যারা আমাকে চিনে এবং আমাদের আদর্শ নিয়ে রাজনীতি করে দেশ এবং জনগণের কথা চিন্তা করে যারা দল গঠন করছে তাদেরকে বলতে হইব না, তারা এমনিতেই আমাদের এই নতুন দলের সাথে জোটবদ্ধ হইব। এদের সকলকে নিয়েই তো বৃহত্তর আন্দোলন ঘটিয়ে এই জনতা পার্টিকে পতন করাবো। তারপর জনগণ যদি আমাকে যোগ্য মনে করে তাহলে তাদের ভোটে আমি সরকার গঠন করে দেশের পুরো সিস্টেমটাকেই চেঞ্জ করে ফেলবো। গুরু, তুই একদম চিন্তা করিস না শামসু, দেখবি আল্লাহর রহমতে ঠিকই তোর এই দলকে জনগণ ভালোবাসা দিয়ে একেবারে পরিপূর্ণ কইরা তুলবে। কারণ
দেশের জনগণের আস্থা আছে। তারা জানে যে শামসু কোন আদর্শ নিয়ে রাজনীতি করে। সমস্যা নাই, তুই কোনো রকমের কোনো টেনশনই করিস না। জনগণ দেখবি তোদের এই দলকেই গ্রহণ করবে। আর শামসু, রমজানের বিষয়টা কি করলি পরে? ওরে নিয়া কোনো রকমের কোনো চিন্তা ভাবনা করছিস নাকি? পুলিশের হাতে তুলে দিবি, না অন্য কোনোভাবে ওরে বাঁচানোর উপায় পাইছস? যেহেতু ওরে দেখা গেছে পুলিশ তোর পিছনে লাগবে। না না গুরু, পাগল হয়েছেন আপনি। রমজান হচ্ছে আমার ছোট ভাই, আর আমি থাকতে ওই জেলখানায় জেল খাটবে নাকি? সেটা কোনোভাবেই হইতে দিব না আমি। একদিনের জন্য রমজানকে জেলে বন্দি করে রাখার মতো ক্ষমতা এখনো কারো হয় নাই। তুফাইলের বেটা কি এমন ম্যাজিস্ট্রেট হয়ে আইছে যে ওর গায়ে হাত দেওয়ার জন্য রমজানকে জেলে থাকতে হইব? ওই বিষয়টা আমি দেখব গুরু। ওকে কোনোভাবেই জেলে রাখতে দেওয়া যাইব না। তাইলে যে ছেলেটারে রমজান ওইখান থেকে উদ্ধার কইরা নিয়ে আসলো, ওই ছেলেটা এখন কোথায় আছে? ওরে কিন্তু পুলিশ অন্য হয়ে খুঁজতেছে। ওরে পাইলে কিন্তু সাথে সাথে গ্রেপ্তার করবে। আর আমার তো মনে হয় গ্রেপ্তার কইরা ওরে সরাসরি তুফাইলের হাতেও তুলে দিতে পারে। তা ওই ছেলেরে রমজান রে বলিস সেভ কইরা রাখার জন্য আপাতত কিছুটা দিন। না না, ওই ছেলে এখন সম্পূর্ণ সেভই আছে। ওরে আমি রমজান রে ওর জায়গায় আপাতত রাখতে বলছি, যাতে করে কেউ খুঁজে বের করতে না পারে। আমিও তো জানি গুরু, রমজানের কোনো ক্ষতি না কইরা পারলেও ওরা ঠিকই ওই ছেলের ক্ষতি কইরাই ছাড়বো। সেজন্যই ওরে আমি আপাতত রমজানের হেফাজতেই রাখার জন্য বইলা দিছি। ভালো করছিস। খালি খালি গরিব মানুষের ছেলেটার এইভাবে বিপদে ফেলানোর কোনো প্রয়োজন নাই। পরিস্থিতি ঠান্ডা হইলে তখনই যেন ওরে ওইখান থেকে বের করে নিয়ে আসে। আপাতত ওই ওই জায়গায় থাকুক। আর শামসু, সময় তো হয়ে আসলো। আমার এখন আবার গাজীপুরের ফ্যাক্টরিতে যাইতে হইব। আজকে জাপানি বায়ারদের ওইখানে আসার কথা আছে। ওনাদের সাথে আমার বৈঠক আছে। তা তুই কি কোনো জায়গায় বের হইবি, না এখানেই আসস? গুরু, আমারও এখন বের হইতে হইব। আমারও কাজ আছে। আপনি তাহলে যান গুরু, বিকেলে আবার দেখা হইবনি।